মহান আল্লাহ পাকের দয়ায় আমরাও ভালো আছি। আসলে আমি এখন আছি এই যে মিরপুর মডেল থানা কালশি ফ্লাইওভারে আছে, ডিএসএস থেকে বের হচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। দেখেন কি সুন্দর কুয়াশা, শুধু কুয়াশা বললে হবে না, ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, শুধু কুয়াশার কুয়াশা, এত কুয়াশা। আসলে এখন বিকাল, বাট এখন এই অবস্থা, যদি রাত হয় তাহলে কি অবস্থা হবে চিন্তা করতে পারেন একবার আপনারা। কারণ এত কুয়াশা তা বলার মতো না। কারণ আসলে এই কুয়াশার ভিতরে অনেক সময় রাত্রে বিশেষ করে গাড়ি চালানোর জন্য অনেক কঠিন হয়ে যায়। তো আমরা যারা চালক বাইরে আছেন, একটু দেখে শুনে গাড়ি চালাবেন কোনো কুয়াশার ভিতরে। কারণ হাইওয়ে রোডে বেশক ড্রাইভার বাইরে যাচ্ছেন, আপনারা একটু খুব কেয়ারফুল গাড়ি চালাবেন, দেখে শুনে। ডান বাম, বিশেষ করে সামনে ডান বাম থেকে গাড়ি চালাবেন। আমরা অবশ্যই সচেতন সকলে, তারপরও আরও কেয়ারফুল হওয়া লাগবে, আমাদের সচেতন হওয়া লাগবে। কারণ আমরা যারা গাড়ি চালাই, ওনারা মনে করেন গাড়ি চালকের কোনো দায়িত্ব নেই। আমাদের গাড়ি চালক যারা, তাদের অনেক দায়িত্ব। হ্যাঁ, নিজের পরিবার আছে, তার নিজের যান, নিজের পরিবার। তারপর যারা গাড়িতে যাচ্ছেন, আমার স্যাররা, ম্যাডামেরা, এমনকি গাড়ির যে ইউজার আছেন যারা, তাদের দায়িত্ব সব কিছু বহন করে একমাত্র আল্লাহ তাআলার ভরসা করিয়া ইনশাআল্লাহ আমরা চলি। সব কিছু ওই ড্রাইভারের উপরে নির্ভর করেন, আল্লাহ পাকের রসুলে, আল্লাহ পাকের হুকমে শুধু আমরা, আর সব কিছু আল্লাহ পাকের ইচ্ছায় চলি। যাই হোক, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে আপনাদেরকে একটুখানি পরামর্শ দিলাম, এবং পরামর্শ আমিও গ্রহণ করব নিজে। এই জন্য মূলত কথাগুলো বলো। আমার ভিডিওটা যারা দেখবেন, একটু সুন্দর করে পুরো ভিডিওটা দেখবেন। আমি কী বলতে চাইছি অথবা কী বলতে আছি, আসলে আমাদের যারা চালক, তারা অবশ্যই আমরা দেখে শুনে গাড়ি চালাবো সবসময়, যে কোনো সময়। শুধু কুয়াশা বলে কোনো কথা নেই, শীত বলে কোনো কথা নেই, গরম বলে কোনো কথা নেই। কথা হচ্ছে আমাদের একটু অসাবধানতার কারণে আমাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আমরা দেখে শুনে সাবধানতার সাথে গাড়ি চালাবো, দেখে শুনে গাড়ি চালাবো। কারণ হচ্ছে সাবধানের মাইন্ড নেই। আমরা 10 মিনিট আগে যেতাম, 10 মিনিট আগে না যে আমরা 10 মিনিট পরে যাব। কিন্তু আমাদের একটু ভুলের কারণে আমাদের সারা জীবনে কান্না হয়ে যেতে পারে। কারণ কষ্ট তো, আমরা কোনো সমস্যা হলে কষ্ট শুধু আমরা করবো না, আমাদের ফ্যামিলি যারা আছেন সবাই কষ্ট বহন করবো। কারণ আমাদের উপার্জন করেন যেই ব্যক্তি আছেন, এই ব্যক্তি যদি ঠিক থাকেন, তার সব কিছু ঠিক থাকবে। এই ব্যক্তি ঠিক না থাকলে তার উপার্জন করার যে লোক, যে মেন ঘরের গার্জিয়ান, সে ঠিক না থাকলে কিছু ঠিক থাকবে না। সুতরাং সাবধানের কোনো মাইন্ড নেই, আমরা দেখে শুনে যাবো, প্রয়োজনে আস্তে ধীরে গাড়ি চালাবো। তো খুব কেয়ারফুলি চলবো। তো ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।